Happy birthday dear Avya. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পার্কলিং সায়নী। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আর এই কদিন আগে ছিল রনির জন্মদিন, দিনটা ছিল 13ই জুলাই। আজকে সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এর মাঝে না অনেকগুলো দিন আমরা নানান কারণে প্রচণ্ড ব্যস্ত ছিলাম, আর ঠিক এই কারণে নিয়মিত ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তবে আজকের এই ভিডিওটার মাধ্যমেও অনেকগুলো কথা আপনাদেরকে বলার আছে। তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। বার্থডে মামা, হ্যাপি বার্থডে মা, আজকে তোমার বার্থডে তো। হ্যাপি বার্থডে মা। চিলড্রেনের হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাঁ, আমারও হ্যাপি বার্থডে তো, ঠিক তো বলেছ। আমিও তো আজকে একই দিনে মা হয়েছিলাম। ঠিক তো বলেছ মা, আমার হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আজকে সকালে ওকে জন্মদিন উইশ করতে গিয়ে আমাকে ও হ্যাপি বার্থডে বলাতে বুঝলাম ঠিকই তো, মায়েরও তো আজকে একই সাথে জন্মদিন। কোথায় হবে তোর কেকটা? এই কেক তো আসবে, এখন সকাল সকাল কেক কোথায়? না, ফার্স্ট ওই পপেটো। I দেখি কি পপেটো কেক। ফার্স্ট পপেটো কেক চাই। পেপা পিগ বলেছ না? হ্যাঁ, পেপা পিগ বলেছ? হ্যাঁ। আপাতত ঘুমের ঘোরে পেপা পিগ না পপের ট্রল কোনটা বলেছে সেটা নিজেই ভুলে গেছে। আর আজকে সকাল থেকেই আমার শরীরটা একটু খারাপ থাকায় ওর বাবা দেখুন সকাল সকাল লুচি, আলুর তরকারি, কত কিছু ওর জন্য রান্না করেছে। আসলে বাঙালির জন্মদিনের সকালে জলখাবার বলতেই তো বোঝায় লুচি, আর তার সাথে আবার নিজে কালকে পছন্দ করে দোকান থেকে মিষ্টি কিনে এনেছে, এখন সেটাই বাচ্ছে কোন মিষ্টিটাও নেবে। এবার তুমি বলো কোনটা খাবে? আমি না, তুমি আজকে না, তোমার বার্থডে আছে, তুমি খাবে না। এটা আমার। আর বাড়িতে অনেকগুলো ওর পছন্দের ফল ছিল, সবগুলো কেটে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি। এই দেখো, আজকে কি আছে ব্রেকফাস্টে তুমি নিজে বলো? ওয়াটারমেলনে, আপেল, মিষ্টি, বানানা, ম্যাঙ্গো und আলু und লুচি। হ্যাঁ, তুমি সব বলতে পেরেছো, ভেরি গুড। এটা তোমার আজকে ফিয়ার ইয়ারে বার্থডে না? কত হলো তোমার? এই এটা কি দেখালে? ঠিক করে দেখা না, ফোন না। কত হচ্ছে? 4 বছর। আর তোমার 4 বছরের জন্মদিনে স্পেশাল মেনু। হ্যাপি হ্যাপি বার্থডে। না, হ্যাপি বার্থডে না, তুমি হ্যাপি হ্যাপি। হ্যাপি। আবার খেয়ে নাও। এই ফলের নামগুলো আপনাদের একটু হলেও হয়তো অচেনা লাগলো, যেমন ওয়াটারমেলনে, বানানে। আসলে ও এখন কিন্ডারগার্টেনে গিয়ে এত জার্মান শিখছে যে বাড়িতে সব কিছু ওই মিলিয়ে মিশিয়েই কথা বলে আর কি। তো এই ছিল ওর আজকের জন্মদিনের সকালের ব্রেকফাস্ট। দেখে তো খুব মজা পেয়েছে এত খাবার একসাথে, কিন্তু খাওয়ার নাম নেই দেখুন। তবে বাঙালি বাবু তো সবার আগে নজর ওই মিষ্টির দিকে, যত বলছে মিষ্টিটা লাস্টে খেতে, তা নাও সবার আগে মিষ্টিই খাবে। যাই হোক, অনেক কষ্টে ম্যানেজ করেছি যে মিষ্টিটা পরে খেতে হয়। আর জার্মানরা এখানে খাবার আগে একটা কথা বলে, যেটাও কিন্ডারগার্টেন থেকে শিখে এসছে। দাঁড়ান আপনাদেরকেও শোনাই। আগে ভালো করে বলো, তুমি যেরকম ভালো করে বলো। পিপ 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 গুডে অ্যাপেটিট। ভেরি গুড, এবার খেতে পারো। কথাটা হলো গুটেন অ্যাপেটিট, ওই বাচ্চাদের মতন করে বলে শুরুতেই পিপ পিপ পিপটা বলে। তো সকালে জলখাবারের পর এবার লাঞ্চের পালা, ওই দেখুন কোথায় গিয়ে বসে আছে। আর এই জামাটা জানেন, যে জামাটাও পরে আছে এখন জন্মদিনে, আমার বাবা মা যখন এসছিল 2 বছরের জন্মদিনে ওই জামাটা ওকে গিফট করেছিল। আসলে বাবা মা তো জানেন না যে ও কত বড়, তো কলকাতা থেকে 2 বছরের বাচ্চার জামা বলেই নিয়ে এসছিল। আসলে একটু বড় দেখেই আনতে বলেছিলাম, কিন্তু সেটা এত বড় হয়েছে যে এই 4 বছরের জন্মদিনে এসে ফাইনালিও পরতে পেরেছে। আর এটার উপরে একটা জ্যাকেটও আছে, সেটা সন্ধ্যেবেলায় কেক কাটার সময় পরাবো। পোজ দিয়েছে। আজ তোমার কি মা? বুঝতে আজকে জন্মদিন, আজকে তোমার শুভ জন্মদিনে দেখো পাপা সকাল থেকে কত রান্না করে দিয়েছে তোমাকে। সব খেতে পারবে তো মা? না, সব তো খেতে হবে। সব খেতে পারবো। আচ্ছা কি কি আছে বলো তো, তুমি কোনগুলো চেনো আমাকে বলো খালি।
কোনটা কোনটা চেনো? আলু ভাজা এটা চিনি এটা চেনো না? আচ্ছা আমি বলে দিই তাহলে সবগুলো। আলু ভাজা, এটা ফুলকপি ভাজা, এটা হচ্ছে কাঁচকলা ভাজা, এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা, এটা বড়ি ভাজা, আর এটা সাদা ভাত ঘি, আর এখানে আছে পোলাও। তারপর এখানে কি আছে? এটা ডাল, এখানে আছে চিংড়ি, এটা ডাল মিট গাজর মিট গাজর ডাল, এটা হ্যাঁ তো কালো মিট সবজি দিয়ে ডাল খেতে হয়। এটা ডাল, এটা চিংড়ি, কালো এটা কি? এটা একটা চিকেন এটা একটা ফিশ, এটা হচ্ছে দই মাছ, দই কাতলা, এটা হচ্ছে চিকেন, এটা আমি হচ্ছে জানি সিমাই। তুমি সব জানো? এবার তুমি কোনটা ফার্স্টে খাবে বলো? কান্তেলটা কি? কান্তেল ক্যান্সেল নেবাতে হবে না তোমাকে, আগে খাও। আমি ফার্স্টে ওইটা খাবো এই, প্লেটটা খাবো ওইটা চাটা এই আছে, এটা ফটো না, আমার ভিডিও করছে তো। বড় হও মা, অনেক বড় হও, অনেক ভালো মানুষ হও, ঠিক আছে মা? আর তোমার কত বছর বয়স হলো? আরে তুমি তো 4 সেকেন্ড হয়ে গেছো। তাহলে আমি তোমাকে একটু খাইয়ে দিই। ফার্স্টে কোনটা দেবো? আলু ভাজা, তোমার ফেভারিট। হ্যাঁ, শুভ জন্মদিন মা, খুব ভালো থাকো, ভালো থেকো, সুস্থ থেকো, শুভ জন্মদিন। আর একটু পায়েস খাবে? এটা ভালো না মিথ্যে মিথ্যে? হ্যাঁ, তা তুমি সবগুলো খেয়ে নিতে পারবে। এটা গুড বয়, খিচি দিয়ে আমার এটার জন্য রাফেল রাখুন এটার জন্য রাফেল রাখুন এটাও জন্য রাফেল লফেল লাগবে সব খাওয়ার জন্য। আচ্ছা লফেল নিয়ে আসো। তাহলে লফেল আছে। আমি কোনটা? ফুলকপি? আমি ও পায়েস। সব মিষ্টি পছন্দ, খালি খালি মিষ্টি খাবার। হ্যাঁ, ওর এখন এই সব খাবারগুলো খাওয়ার জন্য নাকি চামচ লাগবে, তাই জন্য ওরা তর্স হয়েছে না, এখনো যাবে সব খাবারগুলো খাওয়ার জন্য চামচ নিয়ে আসতে। আর আজকে তো আমার সকাল থেকে এত শরীর খারাপ ছিল, এই সমস্ত রান্নাবান্না ওর বাবা করেছে, আমি শুধুমাত্রই পায়েসটা বানিয়েছি। আর আমাদের চালের পায়েস করার নিয়ম নেই জন্মদিনে, তাই সিমাই বানিয়েছি। আর কাণ্ড বুঝুন, এতগুলো চামচ নিয়ে এসছে, সব কটা খাবারে নাকি ওর চামচ লাগবে, শেষে বুঝে পাচ্ছে না কোন কোন খাবারে চামচ দেবে। আর এবারে যেহেতু ওর 4 বছরের জন্মদিন, তাই বাংলাতে 4 সংখ্যাটা এই পোলাও আর ভাত দিয়ে লেখার চেষ্টা করেছি। দেখুন এতগুলো চামচ এনেও ওর নাকি মন ভরছে না, আরও চামচ দরকার। মামা হয়েছে, নাচ হয়েছে, এবার বসো বসো বসো, শুভ জন্মদিন, এবার খেয়ে নাও। ওদিকে আমাদের এর মধ্যে এত কিছু চলছে যে প্রতিবার জন্মদিনে আমরা অবশ্যই আমাদের বন্ধু বান্ধবদের ইনভাইট করি, কিন্তু এবারে সেরকম কোনো কিছুই করা হয়নি। তবুও জন্মদিনটা তো কেক ছাড়া অসম্পূর্ণ থাকে, সেজন্য ওর পছন্দের একটা পেপা পিগ কেক অর্ডার করা হয়েছিল, তো ও আর ওর বাবা মিলে সেই কেকটাই এখন আনতে গিয়েছিল। এই যে ভীষণ সুন্দর করে প্যাক করে দেয় কেকটা, চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি। আমরা কেকটা কাটবো তাড়াতাড়ি এখনই কাটবো? তাড়াতাড়ি কাটতে হবে। তাড়াতাড়ি রাত হয়ে যাবে, তারপর তাড়াতাড়ি কেকটা কাটতে পারবো না। ও তাই? রাত হয়ে যাবে, তবে পারবে না? বলছে ট্রেনে ঘুমাবে। হ্যাঁ আমি বলি না বাবা এই কেক নিয়ে আমি তোকে পাচ্ছি না খুলে দিয়ে আসতে, তারপরে জাগিয়ে রেখেছি। সেই কখন ওরা খেয়ে উঠে বেরিয়েছিল, আর এখন এই 5:30 নাগাদ কেক এনে হাজির হয়েছে। আর কেকটা যখন থেকে এসছে ওকে তো এর সামনে থেকে নড়ানোই যাচ্ছে না। তো যাই হোক, এবার কোনো মতে কেক কাটবো বলাতে রেডি টেডি হয়ে এসেছে। আর এবারের কেকের ও স্পেশাল চাহিদা ছিল হচ্ছে এই রামধনুটা, তার মধ্যে দেখুন রামধনুটাই পড়ে গেছে কেক থেকে, তো ওটাকেই আগে এখন ঠিক করে বসাচ্ছি। আর এমন অবস্থা, এবারের জন্মদিনের তো কোনো প্রিপারেশনই করা হয়নি,
ইভেন দেখুন 4 নম্বর লেখা ক্যান্ডেলটাও কেনা হয়নি পর্যন্ত। তাই জন্য যাকে কেকের অর্ডার দিয়েছিলাম ওকেই বললাম একটা চাল লিখে এই কেকের ওপর বসিয়ে দিতে। আর শেষ মুহূর্তে মনে পড়েছে ব্যাকগ্রাউন্ডের ডেকোরেশনগুলো, সেগুলোও কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। অবশ্য সেগুলোও নতুন নয়, গত বছরেরই, কিন্তু অনেক খুঁজে সেগুলোকেও আর খুঁজে পেলাম না। যাকে কি আর করা যাবে, আসল উদ্দেশ্য তো কেক কাটাটা, সেটাই না হয় হোক। আর এই প পেট্রোল আর পেপা পিগের মধ্যে নিজেই এত কনফিউজ ছিল যে কি কেক অর্ডার দিয়েছে ও নিজেই ভুলে গেছে। তো যাই হোক, এবারে তো কাউকেই সেরকমভাবে ইনভাইট করা হয়নি, তো আমরা নিজেরাই পরিবারের সাথে এবারে জন্মদিনটা সেলিব্রেট করব। ওদিকে আমরা দুজনেই দুজনের বাবা মাকে ফোন করে দিয়েছি, ওরাও ভিডিও কলে দেখবে। আর রনির তো একটাই জিজ্ঞাসা, কেকটা কখন কাটবো। আগে তোমাকে দাঁড়াও যাবে না, ওকে? 1 2 3 আলো হ্যাঁ তোমার সরি সরি হ্যাঁ সরি হ্যাঁ কাটো, ও কাটো। এবার কাটো কেক, দেখতে পাচ্ছ? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আভিয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। খেয়ে নিল কে রে? আগেই তোকে খেয়ে নিল। ও শোনো মা, আমার শোনো মা। রনির এই 4 বছরের জন্মদিনটা আমাদের বাবা মার সাথে আমার এই বৃহত্তর পরিবার মানে আপনারাও সাক্ষী হয়ে রইলেন। তবে দেখুন না, মাঝখানে এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম যে রনির 3 বছরের জন্মদিনের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এবছর কিছুই না করলেও গত বছর খুব ঘটা করে ওর জন্মদিনটা পালন করেছিলাম। আর এই 1 বছরে এমনই অনেক নানান মুহূর্ত আছে যেগুলো অবশ্যই চাই আপনাদের সঙ্গে শেয়ার করতে, কিন্তু সেটা কবে হবে সেটাই ঠিক বলতে পারছি না। সত্যি আমার নিজেরই এত খারাপ লাগছে যে ঠিকঠাক মতন ভিডিও দিয়ে উঠতে পারছি না রেগুলারলি। তবে অবশ্যই তার কিছু কারণ আছে, সেটা আপনাদের না হয় পরে জানাবো। তবে আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুব কম হলেও আমি জানি কিছু মানুষ অবশ্যই আমার এই ভিডিওর অপেক্ষায় থাকেন, তাই তাদের উদ্দেশ্যেই আজ কিছু কথা বলতে চাই। আগামী 2 মাস আমি এই চ্যানেলটি থেকে একটুর জন্য বিরতি নিচ্ছি, কারণ আর কয়েকদিন পরেই আমরা দেশে আসছি। আর প্রায় 2 বছর পর আমাদের এই দেশে আসা, এর মাঝে আমি অবশ্যই চেষ্টা করব ছোট ছোট কিছু ভিডিও দেওয়ার, বা বড় ভিডিও পারলে অবশ্যই দেব। কিন্তু এই 2 মাস আমাদের একদম মেন প্রায়োরিটি হবে আমাদের পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা। শুনতে হয়তো লাগছে 2 মাস, কিন্তু জানি না কোথা দিয়ে এই 2 মাস কেটে যাবে। হয়তো দেখতে দেখতে চোখের পলকেই এই 2 মাস কেটে যাবে। তার মাঝে আবার পুজো আছে, আমাদের আরও অনেকগুলো অনুষ্ঠান রয়েছে। তাই আপনাদেরকে জানিয়ে রাখলাম, হয়তো এই 2 মাস আমি কোনো ভিডিও দিয়ে উঠতে পারবো না। তবে সেখানকার যে স্মরণীয় মুহূর্তগুলো, সেগুলো অবশ্যই আমি ক্যামেরাবন্দি করে রাখবো। আর কথা দিলাম আপনাদের সঙ্গেও অবশ্যই শেয়ার করব। আমাকে অনেকেই বলেন যে দিদি কেন তুমি নিয়মিত ভিডিও শেয়ার করো না, তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে এরপর থেকে আমি অবশ্য করে চেষ্টা করব নিয়মিত ভিডিও আপলোড করার। আর আপনারা পাশে না থাকলে এত দূর পথ চলাও কোনোভাবেই সম্ভব হতো না। তবে আমি এই ভ্লগিংটা শুরু করি রনির প্রথম জন্মদিনের দিন থেকে, তাই আমার এই চ্যানেলটা পুরনো হলেও আসলে এই ভ্লগিংয়েরও আজ জন্মদিন। আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর রনিকে জন্মদিনে আপনারা সবাই অনেক আশীর্বাদ করুন, ও যেন খুব ভালো মানুষ হতে পারে। তো যাই হোক, আশা করি আবার 2 মাস পর আপনাদের সঙ্গে দেখা হবে। তার মাঝে অবশ্যই যেটা বললাম, চেষ্টা তো করবই ভিডিও আপলোড করার। তবে আপনাদের এই পাশে থাকা বা সাপোর্টটা সত্যিই খুব দরকার। চলুন আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা তো হবেই আপনাদের সঙ্গে। আপনাদের মতন আমিও থাকবো অপেক্ষায়। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের মতন টাটা।